কত বড় বড়। হ্যাঁ, এটা জোড়া ইলিশ। আজকে তো ইলিশের পাটি হবে। মাছ, একটা দুটো মাছ। এই যে নরমাল আগুন লাগাচ্ছে মাছগুলো ভাজার জন্য। কি ভালো গন্ধ। চিংড়ি হোক। হ্যালো বন্ধুরা, আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে জোড়া ইলিশ, সবারই ইলিশ খাওয়া হয়ে গেছে, অনেক সবারই। আমাদের এই ফার্স্ট টাইম, এই সিজনে প্রথম ইলিশ এনেছে আজকে। চলুন কেটে নিই, কিভাবে রান্না করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলুন কেটে নেওয়া হবে। তো দেখে তো মনে হচ্ছে ভালো হবে, দেখা যাক কি হয়। এগুলো ফেলবো না, এইগুলো দিয়ে পুঁই শাক রান্না করবো, তাই জন্য এগুলো রেখে দেবো। মাছের মাথা দিয়ে শাক বা কচু শাক খেতে খুব সুন্দর লাগে, তাই কানকো মাথা সমস্তটাই রেখে দিল। মূলত একদমই মাছ রাখছি না। এখানটা কেটে ফেলে দিলাম। ছোট থেকেই দেখে আসছি, মায়েদের কাছে শুনে এসেছি এখানে নাকি পাথর থাকে, খেতে নেই। জানি না আদৌ সত্যি কিনা মিথ্যে, ছোট থেকে শুনে এসেছি বলে তাই জন্যই কেটে ফেলে দিলাম। এই মাছটা ফ্রিজে রেখে দেওয়া হবে, পরের দিন আবার অন্যদিন একটা অন্য কোনো রেসিপি করা হবে। এই দুটো আজ করব না, আজ একটা দিয়েই করবো। এইটা ফ্রিজে রেখে দেবো। আমার হাজবেন্ড সর্ষে ইলিশ খেতে খুব ভালোবাসে, তার জন্য একটু মশলা করে নিয়ে চলুন। এই যে দিয়েছি কটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প একটু পোস্ত, এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষে, দিয়ে সমস্যাটা আমি ভালো করে পিষে নেব। মশলাটা আমার করা হয়ে গেছে, চলুন এবার মাছগুলো ভালো করে ভেজে নিই। তার জন্য কড়াই তেল দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা হয়তো সাইজে খুব একটা বড় ছিল না, কিন্তু টেস্ট খুব দারুণ ছিল, খুব সুন্দর খেতে ছিল মাছটা। আমি এভাবে এক এক করে হালকা হালকা করে সমস্ত মাছগুলো ভেজে নেব। যাই বলুন, ইলিশ মাছ হলে আর কিছু মানে দরকারই নেই, ইলিশ মাছের তেল দিয়ে আর ইলিশ মাছ দিয়ে ভাত খেতে দারুণ লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এভাবে সমস্ত মাছটা ভেজে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে এই যে মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। নিয়ে এবার দিয়ে দিচ্ছি হলুদ, দিলাম নুন। আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো বলে তাই আর মানে গুঁড়ো লঙ্কা কিছু ব্যবহার করছি না, কাঁচা লঙ্কা দিয়ে পুরো ঝালটা দিয়ে দিয়েছি। এই যে মশলাটা ভাজা হয়ে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, জল দিয়ে একটু হালকা করে ফুটিয়ে নিয়েছি। যাই ফুট উঠেছে, আমি মাছগুলো সমস্তটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।